মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমরাও খাবে, তোমাদের পশু পাখিরাও খাবে, তোমাদের পশু এবং জন্তু জানোয়ার যেগুলো আছে সেগুলো খাবে। এইরকম উৎপাদন করে আকাশ থেকে আগত এসেছি। এমন কিছু মাটি আছে যে মাটিটা এতটা ভালো, এতটা উন্নত, যে মাটি এই পানিটা গ্রহণ করে, সেটা চুষে নেয় এবং সে উৎপাদন করে। উৎপাদন করে এমন কিছু যেটা মানুষের জন্য উপদায়ক এবং অন্যান্য পশু পাখি যারা আছে সেগুলোর জন্য উপকারী। এবং 2 নম্বর হচ্ছে ওয়াকানা মিনহা আজাদিবু, এখানে এমন কিছু মাটি আছে যে মাটিটি ঠিক প্রথমটার মতো এতটা উন্নত না, কিন্তু এটা উন্নত। এবং সেটা কি করে? সেই আমসাকাতিল মা, এটা পানিটা নিজে নিয়ে কোনো কিছু উৎপাদন করতে পারে না, কিন্তু পানিটাকে জমা করে রাখে। ফাআনাফাআল্লাহু বিহা আন-নাস, অতঃপর এই পানির এই মাটিটি, এই পানিটাকে যে জমা করে রেখেছে, বলে এই মাটি এই পানি নিয়ে অন্যরা কি করে? ফাশারিবু ওয়া সাকাউ ওয়া যারাউ, লোকেরা এই পানি এখান থেকে জমা হয়ে থাকে কোন একটা পুকুরের মতো অথবা খালের মতো, নদীর মতো, সেখানে পানিটা জমা হয়ে থাকে। এই ভালো পানি, আসমান থেকে আগত পানি, কারণ আল্লাহ তাআলা আসমানের পানি কি বলছেন? মান মুবারাকা অথবা মান তাহুরা শারাবান তাহুরা, আল্লাহ বলেছেন মা মুবারাক, আসমান থেকে আমি মুবারক বরকতময় পানি নাযিল করি, বৃষ্টির পানিটা বরকতওয়ালা। এবং এই কারণে আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি আসতো তখন তিনি কি করতেন? তার জামাটা একটু উন্মুক্ত করে দিয়ে তার শরীরে বৃষ্টির পানি লাগাতেন, এবং তিনি বলতেন এটা মাত্র আল্লাহর কাছ থেকে ফ্রেশ, এর মধ্যে কোনো কি নাই, অপবিত্র, মানে অপবিত্র তো এটাকে এখন স্পর্শ করতে পারেননি, এটা ভালো একটা অন্য। এবং এর মধ্যে রোগের নিরাময় আছে, বরকত মা এটা পবিত্র পানি, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো তখন মানে হচ্ছে যেটা পবিত্র করে, কেবল নিজের পবিত্র এরকম না, পবিত্র করে, সে কারণে এর মধ্যে কল্যাণ আছে এই পানির মধ্যে। যাই হোক, এই পানিটা যখন কোনো কিছু এক ধরনের মাটি আছে, এই পানিটা গ্রহণ করে, এরপরে পানিটাকে প্রিজার্ভ করে, সংরক্ষণ করে, এরপরে লোকেরা এখান থেকে পানি নেয়, নিয়ে তারা খায়, তারা খাওয়ায় তাদের পশু পাখিকে, এবং তারা ফসলের জন্য ব্যবহার করে। এই জায়গায় কিন্তু কোনো উৎপাদন হয় না, ফসল হয় না, কিন্তু আরেকটা দেখি ওই পানির কারণে ওই জমিনই ফসল হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে বৃষ্টির পানির কারণে কি হয়? বৃষ্টির পানি দিয়ে ফসল হয়। কোন এক সময় আমাদের দেশেও দেখতাম বৃষ্টির সময় কি হতো? ফসল হতো, অন্য সময় কিন্তু ওই ফসল হতো বৃষ্টির পানির মাধ্যমে। কারণ পানি কেনা বা পানি সেচ দেয়া এটা তো এখনো কি দামি জিনিস, এখানে এখনো প্রচুর পরিমাণ খরচ হয়। আগামী দিনে আগত পানি এমনি বরকতপূর্ণ, আবার এই পানি কি পবিত্র, ফলে এটা উৎপাদনের খুবই সহায়ক। এটা দ্বিতীয় প্রকারের মাত্র। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে কাছ থেকে আগত পানি, এটা আরেক ধরনের মাটিতে পড়ে, এই মাটিটা পানিটাকে সংরক্ষণ করে না, আবার এটা উৎপাদন করে না, এটা কোনো কিছু উৎপাদন করে না। যেমন ধরুন মরুভূমি সংরক্ষণ করে না, কোনো কিছু উৎপাদন করে না, এটা ইন্নামা হিয়া বিআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হচ্ছে বিআন, মানে এটা হচ্ছে একটা এক ধরনের পচা গলা ডোবার মতো, অথবা এমন একটা শক্ত এরিয়া যেখানে পানি প্রিজার্ভ হয় না, এখানে উৎপাদন করতে দেখাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকা মাসালুল ফাকিহা ফিদ-দীন, এটি হচ্ছে ওই ব্যক্তির উদাহরণ যেই ব্যক্তি আমি যে জ্ঞান নিয়ে আসলাম, যে হেদায়েত নিয়ে আসলাম, আমি যে জ্ঞান নলেজ যেটা আমি নিয়ে এসেছি, এই উদাহরণ হলো ওই নলেজের উদাহরণ, ওই জ্ঞানের উদাহরণ। একদল লোক আছে যারা আমি যে জ্ঞান এর কথা বলি, আমি যে জ্ঞান তাদের কাছে দেই, এই জ্ঞানটা তারা প্রেজেন্ট করে, তারা নিজেরা উপকৃত হয়, অন্যদের উপকৃত করে। আর একদল লোক আছে তারা এই নলেজটা প্রেজেন্ট করে, নিজেরা উপকৃত হয় না, কিন্তু অন্যরা উপকৃত হয় এর মাধ্যমে। বহুত লোক দেখবেন এমন না আছে। আবার এমন কিছু লোক আছে যারা এই জ্ঞান থেকে না নিজেরা উপকৃত হয়েছে, না অন্য কাউকে উপকৃত করা যাবে। উদাহরণটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এখন বলুন, আমরা কোন ক্যাটাগরি হতে চাই? আমরা কি ঘুমাইতে চাই? ঘুমাতে চাই নাকি বলেন? কারণ অনেকে ঘুমাইতে চান, আমি তো দেখেছি। কারণ অনেকে জুমার দিন সবচেয়ে ভালো ঘুম হয়, এর চেয়ে ভালো ঘুম তার হাতে হবে না। কারণ কারণ হচ্ছে তিনি বলতেছেন ওনার কথা ঘুমের মতো, বললেই ঘুম আসে, এরকম নাকি? বিবেককে জাগ্রত করেন। আমরা কোন ক্যাটাগরি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান এর কথা আমাদের বলেছেন, এই জ্ঞানটা আমরা কতটুকু ধারণ করছি? আমরা কি তাদের মতো যারা এই জ্ঞান অর্জন করে উপকৃত হচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন লোকের কথা বলেছেন যে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل الذين كذبوا بآيات فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ তাআলা বললেন কোরআন ইউনূসে যে তুমি হে নবী আপনি ওই ব্যক্তিদের গল্প উদাহরণ তাদের কাছে পেশ করুন যাদেরকে আমি আমার দিনের জ্ঞান প্রদান করেছি, কিতাবের জ্ঞান প্রদান করছি, আমার আয়াতের জ্ঞান প্রদান করছি। কিন্তু সাপ যেরকম খরচ বদলায়, সাপের খরচ বদলানো দেখেছেন কখনো? দেখেছেন না? এই সময় গ্রামে দেখলাম যে সাপের খরচ পড়ে যায়, তখন ও বড় বিরা বলতে যে সাপ তার খরচ বদলিয়েছে, তার উপরে যে চামড়াটা বদলিয়েছে। এটা একজন লোক তারা যে তাদের খরচ বদলায়, জ্ঞান পাওয়ার পর সেদিনই জ্ঞান থেকে বের হয়ে যায়। ফাদ ভাবে শয়তান, ফলে শয়তান অনুসরণ করে। মানে তাকে শয়তান এখন ব্যাপক ভাবে তাকে কি অনুসরণ করে। ফলে ওই লোক হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায়। আমি চাইতাম এই দিনই জ্ঞানের কারণে তার মর্যাদা আকাশ চম্বি করে দিতে পারতাম। দিনই জ্ঞান একজন ব্যক্তির মর্যাদা কি করে? আকাশ চম্বি করে দেয়। মাটি কামড়ে পড়েছে, ও তো দুনিয়ার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। পুকুরের উদাহরণ কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলতেছেন পুকুরের মতন। কুকুরের উদাহরণ হলো, কুকুরকে যদি আপনি কোনো খাবার দেন তাইলেও জিহ্বাটা বের করে তারপরে হাওয়াতে থাকে, যে খাবার নাও দেন তাও একটু জিহ্বাটা বের করে হাওয়াতে থাকে। ওরে পিঠে রোধা করে না পিঠে রোধা করে। আগেও বললে এরকম করবো। এটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের উদাহরণ যার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান অনুসারে তারা চলে না, তারা অস্বীকার করে আমার আয়াতগুলোকে। They understand this is my science of my existence. And this is an indication that they should worship me, believe in me. It is a strong indication that there is a reservation, there is a resurrection. এরপরে মৃত্যুর পর আবার তাদের জীবন পুনরুজ্জীবিত করা হবে। يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا احصاه الله ونسوه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং আল্লাহ তাদেরকে তারা যা করেছে এগুলো সব তাদেরকে বলবেন তুমি এই করেছো। আহসাহুল্লাহ, আল্লাহ সব লিখে রেখেছেন, ওয়া নাসুহু, লোকেরা ভুলে গেছে। আল্লাহ লিখে রেখেছেন কিন্তু লোকেরা ভুলে গেছে। আমরা ভুলে গেছি, কেন কিছু বলেছি কিন্তু ভুলে গিয়েছে। কেমন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাদরের নিচে একদল লোকে রেখে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে তার আমল নামাটা চুপি চুপি দেখাবেন, এই যে তুমি এই আমল করছো না, বলে হ্যাঁ এই আমল করেছি, ছোট গুণাগুলো দেখাবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে আমি এগুলো ঢেকে রেখেছিলাম কিনা, প্রকাশ করে দেয়নি তো, বলে হ্যাঁ আল্লাহ আমি আমল করে দুনিয়া প্রকাশ করে নাই, ঢেকে রেখেছি। তিনি বলে যাও আমি যেহেতু দুনিয়াতে ঢেকে রেখেছি, আবার এখানেও আমার চাকরের নিচে তোমাকে ঢেকে রেখে এগুলি দেখাচ্ছি, আখেরাতেও আমি ঢেকে রাখলাম, এগুলো কি তোমার কোন বিচারে আনলাম না। এই ব্যক্তি তখন শুকর আদায় করবে, এগুলো কি সগীরা গুনাহ। এবার তাকে আমল নামা দেওয়া হবে, সে আমল নামা বুঝে বলবে আল্লাহ এই কারণে কবিরা বলেছিল, এখানে কবিরা বলেছিল, এখানে কবিরা বলেছিল, এখানে কবিরা বলেছিল, এগুলো বলি। আল্লাহ বলবেন আমি যেমন তোমার সগীরা গুনাহ ছোট গুনাহগুলো আমি ঢেকে রেখেছি, বড় গুনাহগুলো ঢেকে রেখেছি, যাও সব আমি মাফ করে দিলাম। মেহেরবান। জ্ঞান মানুষকে মর্যাদা দেওয়া করে। প্রিয় ভাইরা, মানুষ জ্ঞানের দিক থেকে তিন রকম, আমরা কোন বলতে চাই। একদল লোক তার জ্ঞানের কথা শুনে এটাকে আত্মস্থপন, এটাকে আমল করে এবং অন্যের কাছে তারা এটাকে পৌঁছে দেয়। যা শুনেছে এটা এখানে যা শুনে যাচ্ছেন এগুলো নিজেরা কেমন আত্মস্থ করে নিজের আমলই না, এগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে হবে, এগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আমাদের। এটা হচ্ছে উম্মাহ তাফসীরিয়া, এটা হচ্ছে মিশনারি উম্মাহ। আমরা এখন মুসলমানদের মিশনারি না হয়ে খ্রিস্টানদের মিশনারি হয়ে গেছে, কারণ আমরা ছেড়ে দিচ্ছি এখন ওরা নিয়েছে।
আপনি দেখবেন বহু খ্রিস্টান বাংলাদেশ বাড়ি হয়তো ইতালি, ফ্রান্স, অথবা পর্তুগাল, অথবা আমেরিকার কোন মানে ইউরোপের কোন একটা দেশ, কিন্তু এখানে এসে বরিশালে 30 বছর আছে কোন একটা গির্জা, অথবা 45-40 বছর বসবাস করছেন, অথবা ইউরোপে 60 বছর আছে, সব ছেড়ে চলে এসছে, বিয়ে শাদী নাই, কিছু নাই, এখানে সে তাবলিগ করে। কিসের তাবলিগ? খ্রিস্টান ধর্মের। অথচ তাবলিগ করা হারাম, আর আমাদের তাবলিগ করা ফরজ, আমরা সব ছেড়ে দিচ্ছি। আমরই তো করি না, জ্ঞানই শোনেন, কয়জন লোক কাজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এটা বিশাল মিশ্রিত কল্যাণময় বৃষ্টির মতো, এই বৃষ্টি আমরা কতজন গ্রহণ করেছি? একদম লোক এটাকে গ্রহণ করে নিজেরা উপকৃত হয়, অন্যদেরকে উপকৃত করে, এবং এটা হচ্ছে সে নিজে বুঝেছে এবং সে আমল করেছে। এটা শ্রেষ্ঠতম ক্যাটাগরি। কারণ কারণ আমরা যখন দিই নলেজ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি চেনেন, আর তখন আপনার ইবাদত আল্লাহর জন্য কি আরো বেশি পরিপূর্ণ হয়, বাড়তে থাকে। তখন আপনি জানেন এই যে আমরা সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ইয়াকুনু মিন نجوى من ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو السادسهم ولا أدنى من ذلك ولا أكبر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم الله بما عملوا يوم القيامة. الله سبحانه وتعالى বলেছেন তুমি কি জানো না আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ সব কিছু জানেন আসমানে এবং জমিনে যা কিছু আছে। ইয়া বুনাইয়া إنها إن تك مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله. হে আমার প্রিয় সন্তান, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন إنها إن تك مثقال حبة من خردل, মনে রেখো প্রিয় বৎস, প্রিয় বাবা, আমার সন্তান, যদি মিসকাল হাববাতিন মিন খারদাল, খারদাল মানে হচ্ছে সরিষা, খারদাল মানে কি সরিষা, সরিষার পরিমাণ বা তিল এর পরিমাণ যদি কোনো কিছু হয় ভালো বা মন্দ, অথবা খারদাল মানে হচ্ছে খেজুর গাছ, যে খেজুর গুলো এগুলো পাকার আগেই কাঁচা অবস্থায় গাছ থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়। এই খেজুর গ্রাম অঞ্চলে আমাদের খেজুর গাছে, এই সকল খেজুর গাছে আমরা কেউ চাই না, এবং আড়াইগুলো এগুলোর কাছে যায় না, এগুলো সব পুড়িয়ে ফেলে দেয়, কেউ এগুলো দিকে দুঃখবে করে না, খাওয়া যার দিকে কেউ নজর দেয় না। অথবা খারদাল মানে হচ্ছে যখন কষাইয়া মাংসের মধ্যে কোপ দেয়, কোপ দেওয়ার পর যদি একটু হালকা তুলে তুলি খন্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এই যে কোরবানির সময় করছেন, এগুলো কি যে আনি নাকি আমরা, কোথায় পড়ে গেছে কেউ খবর রাখ না, এগুলো বলে খারাপ। হে আমার প্রিয় শ্রবণ রাখবা, যদি তুমি এইরকম খারদারের মতো হও যে সামান্য একটা দিনের পরিমাণ, অথবা এরকম মাংসের টুকরের পরিমাণ, অথবা যে খেজুর যেগুলোর প্রতি আনঅ্যাটেন্ডেড কেউ দিকে নজর দেয় না, এরকম যদি হও, অথবা তুমি একটা ভালো কাজ করো এরকম লেভেলের, অথবা একটা মন্দ কাজ করো এরকম লেভেলের, ইয়া দিদি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সামনে এটা উপস্থাপন করবেন, তুমি পালাইবে কোথায়? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে আমার জমিন এবং আসমান থেকে বাইরে হয়ে যাও, যদি কোথায় গিয়ে বসবাস করো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না, বের হতে হলে আমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই, আমার এরিয়া থেকে তোমাকে বের হতে হবে, না তুমি বের হতে পারবা না। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, একজন জ্ঞানী মানুষ তিনি এটা বুঝছেন, যখন তার জ্ঞান থাকে তখন তিনি বুঝছেন, এবং এই কারণে তিনি ওই জায়গায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন তো, তিনি কেমন মানুষ ছিলেন? তিনি আল্লাহকে বেশি জানতেন না কম জানতেন? বেশি জানতেন, তারা কম ছিল বেশি ছিল। ওয়াল্লাহি ইন্নী লা আতকাকুম লাহু লিল্লাহি ওয়া আলামুকুম লাহু, ওয়াল্লাহি ইন্নী লা আলাকুম লিল্লাহি ওয়া আতকালাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং এই কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। জ্ঞান এটাকে ধারণ করতে, অর্জন করতে ফার্স্ট ক্লাস হন না প্লিজ, প্রথম শ্রেণীর লোক হন। এরপরে 2 নম্বর ক্যাটাগরির লোক আছে, দ্বিতীয় শ্রেণীর, সেকেন্ড লেভেল, তারা হচ্ছে কি, সেটা হচ্ছে কাঁচা দেবু, এটা হচ্ছে এমন এরিয়া যেখানে পানিকে সংরক্ষণ করে, তারপরে এই পানিগুলো কি চারিদিকে লোকদের উপকারে লাগে। কিছু কিছু লোক তারা দিকে জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান তারা বিতরণ করে, তারা নিজেরাও উপকৃত হয় না বটে, কিন্তু এগুলো বিতরণ করতে, এগুলো তারা বিতরণ করছে, তারা নিজেরাও উপকৃত হয় না, এটা সেকেন্ড ক্যাটাগরি। তারপর দিকে জ্ঞান এটা তারা সংরক্ষণ করছে। এটা আপনি মনে করেন না যে এরা একেবারে আমল করে, এটা কম আমল করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন